হ্যালো গাইস, আজকে একটা ভ্যানের পেছন চাকা রিং ভিডিও নিয়ে এলাম। পেছন চাকা রিং গাঁথতে গেলে কী কী লাগবে, একটা হবস, 40টা স্পোক আর 40টা ওয়াসার। আমরা প্রথমে 40টা ওয়াসার মেখে নেব। 40টা স্পোক আমাদের বেঁকানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ওই 40টা স্পোক ওখান থেকে বার করে নেব। 50টা আছে টোটাল। এবার স্পোক ওয়াসারগুলো ঠিকঠাক করে সেটিং করতে হবে। বেঁকানোটা রিংয়ে কীভাবে করানো হবে সেটা দেখবেন ভালো করে, কেন উল্টো পাল্টা ফিটিং করবেন না। 40টা স্পোক ফিটিং করা কমপ্লিট হয়ে গেছে ফ্রেন্ডস। এবার আমরা হবসটা সেটিং করব। তার আগে হবসে প্রত্যেকটাতে একটু একটু করে মোবাইল দিয়ে নেবো, কেন প্যাঁচটা জাম করলে অনেক সময় প্রবলেম হতে পারে। তাই একটু তেল দিয়ে নিলে প্যাঁচটা কোনো প্রবলেম হবে না। তাই প্রত্যেকটা দিতে একটু একটু তেল দিতে হবে। পুরো মোবিল, যে কোনো একটা পুরো মোবিল অল্প অল্প করে দিয়ে দিলেই হবে প্রত্যেকটা। তাহলে কী বলো তো, স্পোকগুলো জং খাবে না। এবার স্পোক সেটিং কথা দেখে লক্ষ্য রাখবে ফ্রেন্ডস, একটা স্পোক উপরে একটা স্পোক নিচে। তুমি ওখানে ছিদ্রগুলো ঠিক সেভাবে করা আছে। একটা স্পোক উপরে একটা স্পোক নিচে, উপরেরটা নেবে উপরে, নিচেরটা নেবে নিচে, দেখে নিতে হবে। তুমি লক্ষ্য করছো এখানে ফ্রেন্ডস, একটা স্পোক আর উপরে আছে, একটা স্পোক নিচে আছে। উপরেরটা উপরে, নিচেরটা নিচে। খুব সুযোগ, মানে খুব সহজ উপায় এটা, সাইকেলের থেকেও সহজ উপায়। একটা স্পোক ছেড়ে গ্যাপ দিয়ে একটা স্পোক ফিটিং করবেন। প্রত্যেকটা স্পোকের উপরে একটা করে গ্যাপ দেবেন, একটা গ্যাপ দিয়ে ফিটিং করবেন, কোনো অসুবিধা হবে না। এখন যে মানে তাড়াহুড়ো করে করলাম, ভাবলাম যে কাজটা আমার কালকে দিতে আজকে কাজ ফাঁকা আছে একটু। এটা আবার কিনে দিবি? এটা এমনি কলার জল ভ্যানের আবার কোথা থেকে সারাইছি নতুন বলে আর তোমার কাজ আছে। দেখেন ফ্রেন্ডস, একদিকটা পুরো কমপ্লিট হয়ে গেছে। উপরে কুড়িখানায় ফিটিংস করা হয়ে গেছে। এবার তলাকার কুড়িটা খুলে নেবো, জায়গাটা ঘুরে নিয়ে ফিটিং করছি। দেখুন, যে বাকি স্পোকগুলো লাগানো হয়নি, সেই স্পোকগুলো আমার সেট করতে হবে। দেখুন, যেমন আছে তেমনভাবে সেটিংস করে দেবেন, কোনো অসুবিধার কোনো কারণ নেই। মোবাইল দিয়ে আছে, এ আছে, কোনো সমস্যা হবে না। প্রত্যেকটা স্পোক এভাবে লাগিয়ে নেবেন একটু করে। দেখুন পুরোটা ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন কেমন হয়েছে। আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন প্রত্যেকটা ভিডিওতে লাইক দেবেন, ভালো লাগবে। এটা টাল ভাঙা, ওই হবসের মধ্যে এই রডটার অবশ্যই লাগবে, নাটটা। এইটা দিয়ে আমার টাল ভাঙা হয়। এই দেখুন, এটাতে অ্যাক্সেল যাক বলে, ছোটো অ্যাক্সেল। এটা জাম চাকার সিস্টেম করা আছে। এটা দেখুন হবসের সেটিং হবে। দেখুন, এটা জাম সিস্টেম আছে, কারণ জাম চাকা হবসে তো সেটিং করতে হবে, তখন সব রকম চাকাতে এটা লুজ চাকা। দেখুন ফ্রেন্ডস, কীভাবে কাজ করা হচ্ছে, ভালো লাগবে। এবার এদিকে নাটটা টাইট করে নিলে পুরোটা সেটিং হয়ে যাবে। দেখুন কীভাবে করা হয়েছে। এবার রিংটা টাল ভেঙে নেব সুন্দর করে। দেখেছেন ফ্রেন্ডস, ফুল টাইট করলে হবে না। টাল ভাঙা মেশিন যেমন ফিটিং করে ফুল টাইট করলে হবে না, অল্প করে। এবার আমার প্রত্যেকটা স্পোক সুন্দরভাবে টাইট করে নেব। টাইট করে
রিংটা সোজাভাবে টাইট সোজাভাবে টাল ভাঙতে হবে। দেখুন ভালো লাগবে। প্রত্যেকটা স্পোক সোজাভাবে টাল ভাঙাতে হবে, আর প্রত্যেকটা স্পোক টাইট করতে হবে ঠিকঠাক করে, যেন কোনো রকম ওভার টালটা না হয়। আমাদের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে ফ্রেন্ডস। থ্যাংক ইউ।